स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। গুরু স্তোত্রমে বলা হয়, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরুকে বলা হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং পরম ব্রহ্ম। মানুষ গুরু কখনোই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরম ব্রহ্ম নন, তা হতেও পারেন না। কিন্তু এগুলো সব সচ্চিদানন্দ গুরুকেই নির্দেশ করে। অর্থাৎ কথাটিকে উল্টে নিয়ে অর্থ করতে হবে। গুরু ব্রহ্মা মানে ব্রহ্মাই গুরু, গুরু বিষ্ণু মানে বিষ্ণুই গুরু, গুরুর দেব মহেশ্বর মানে মহেশ্বরী গুরু, গুরুর এব পরম ব্রহ্ম মানে পরম ব্রহ্মই গুরু। অর্থাৎ গুরু বলতে তাই সচ্চিদানন্দ গুরুকেই বোঝানো হয়। মানুষ গুরুর বিনাশ আছে, কিন্তু সচ্চিদানন্দ গুরু নিত্য। গুরুর এই নিত্যতার দিকে লক্ষ্য করে যোগসূত্রে বারবার সেই কথা বলা হয়েছে, স্বপূর্বেশামপি গুরু কালে নানবচ্ছেদাৎ। তাই গুরু পূর্ণিমার ঠিক পরে পরেই আমরা এই গুরু তত্ত্ব নিয়েই আজকে স্মরণ মনন করব। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, রাজা মহারাজ বলতেন, ধর্মপথ অতি দুর্গম, সিদ্ধ গুরুর আশ্রয় না হলে যতই বুদ্ধিমান হোক না কেন, যতই চেষ্টা করুক না কেন, হোঁচট খেয়ে পড়তেই হবে। যে কোনো বিদ্যা লাভ করতে গেলে যেমন বিদ্যালাভের উপযুক্ত হতে হয়, তেমনি গুরু শিষ্যের মধ্যে আন্তরিকতা এবং শ্রদ্ধার ভাব ভেগলে করুণাবশে শিষ্যকে শিক্ষিত করতে বা শিক্ষিত করে তুলতে চেষ্টা করেন এই গুরু। ছান্দোক্য উপনিষদে গুরু শিষ্যকে সেজন্য বলছেন, সেই যে সূক্ষ্ম বস্তু তিনি জগতের স্বরূপ, তিনি সত্য বস্তু, তিনি আত্মা। হে শ্বেতকেতু, তুমি সেই বস্তু। তত্ত্বমসি শ্বেতকেতু এই বলে নানানভাবে দৃষ্টান্ত দিয়ে গুরু উদ্দালক আরণি শ্বেতকেতুকে সেটি বারবার বুঝিয়েছেন। সেই জন্য কঠোপনিষদ বলছে, নৈষা তর্কেন মতিরাপনয়া, অর্থাৎ এই জ্ঞান তর্কের দ্বারা লাভ করা যায় না। প্রাকৃত বুদ্ধিসম্পন্ন ব্যক্তিকে আত্মজ্ঞানের উপদেশ দিলে তা কার্যকর হয় না। কাজেই সদ্গুরুর কৃপা লাভের যোগ্য হতে হয়। সাধন জীবনে সর্বপ্রথম যে বাহ্যিক সাহায্য সেটা আসে মানুষ গুরুর কাছ থেকে। শুরুতে যাদের গুরুর সান্নিধ্য লাভের সৌভাগ্য হয়, সেই সব সাধকদের জীবনে আধ্যাত্মিক ভাব জমাট বাঁধার পক্ষে খুব অনুকূল হয়। পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন সাধনে গুরু হচ্ছে সেতুস্বরূপ। সেজন্য প্রথমত তিনি সাধকের জীবনের উদ্দেশ্য নির্দিষ্ট করে দিয়ে সেই উদ্দেশ্য লাভের উপায় বা পথ নির্দেশ করে দেন। পথ নির্দেশ শুধুমাত্র বই পড়ে জানা যেতে পারে, কিন্তু গুরু প্রদত্ত উপদেশে পথের হদিস ছাড়াও গুরুবাক্যের সত্যতাজনিত শক্তির কারণে শিষ্যের মনে প্রত্যয়ের সঞ্চয় হয় এবং সেখান থেকেই বিশ্বাসটি আসে। সেই জন্য বারবার বলা হয়েছে, মানুষ গুরুর সঙ্গ লাভে বিষাদ, নিরাশা, হতাশা, ব্যর্থতা, সাধন জীবনের মরুসম রুক্ষতা সব দূরীভূত হয় এবং গুরু সিদ্ধমন্ত্র প্রদানের দ্বারা শিষ্যের আধ্যাত্মিক শক্তির বিকাশে সাহায্য করেন। পরম্পরা দ্বারা রক্ষিত এবং শক্তি বর্ধিত মন্ত্র সাধনে শিষ্যের সুপ্ত আধ্যাত্মিক শক্তির প্রকাশ ঘটে। সেই জন্য স্বামীজি বারবার বলছেন, জীবাত্মার শক্তি জাগ্রত করতে হলে অপর এক আত্মা গুরু থেকে শক্তি সঞ্চারিত হওয়া আবশ্যক। মন্ত্র হলো গুরু আর শিষ্যের সম্পর্ক সূত্র। গুরু শিষ্যকে ভগবানের সঙ্গে মিলন করিয়ে দেন। মন্ত্র হচ্ছে সেই ইষ্টরূপ সচ্চিদানন্দ এবং সাধকের মধ্যে সেতুস্বরূপ। সেজন্য বারবার বলছে, গুরুকে মনুষ্য বুদ্ধি করতে নেই। প্রতিমাশু শিলাজ্ঞানং মন্ত্রে চাক্ষরভাবনম গুরৌ মনুষ্য বুদ্ধির বা নরকে নিয়তং নাই। সেজন্য গুরুর এই মানবীয় মূর্তিকে ধ্যান করতে হয় এবং সেটা রক্তমাংসের শরীর রূপে নয়, জ্যোতির্ময় এক পুরুষ রূপে। ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন,
গুরু বাক্যে বিশ্বাস, তাঁর বাক্য অবলম্বন করে তাঁর বাক্যরূপ খুঁটি ধরে ঘরো সংসারের কাজ করো। গুরুকে মানুষ বুদ্ধি করতে নেই, সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয়, তখন গুরু ইষ্টতে লীন হয়ে যান। সেজন্য সাধক জীবনের প্রথম অন্তরায় হচ্ছে অহংকার। অহংকার থেকে সচেতনতার অভাব ঘটে এবং তার ফলেই পতন আসে। সদ্গুরুর প্রতি নিরঙ্কুশ আনুগত্যই হচ্ছে একমাত্র প্রতিষেধক। সেজন্য বারবার গুরুর কাছ থেকে এই আদর্শটি লাভ করতে হয় বিনীতভাবে, অহেতুকী ভক্তির দ্বারা। ঠাকুর বলছেন, যদি সদ্গুরু হয় জীবের অহংকার 3 ডাকে ঘুচে। ভগবানের প্রতি শিষ্যের যেমন অহেতুকী ভক্তি থাকবে, তেমনি গুরুর প্রতি থাকবে নিষ্কাম ভালোবাসা। শিষ্য তার অন্তর উজাড় করে গুরুর সেবা করেই পরিতৃপ্তি লাভ করবে। বারবার এটি বলা হচ্ছে। সেই জন্য গুরু ভক্তির অপপ্রয়োগ নয়। সেজন্য গুরু তত্ত্ব বা গুরুবাদের প্রথম কথা, গুরুবাদ প্রাতিষ্ঠানিক রূপ পেলে মানুষ গুরুর মানবীয় দুর্বলতা প্রতিষ্ঠানের মধ্যে প্রবেশ করে। সেজন্য রাজা মহারাজ বলতেন, ব্রহ্মবিদ বা সিদ্ধ মহাপুরুষ ভিন্ন গুরু করা চলে না। অর্থাৎ অন্ধের অন্ধকে পথ দেখানোর মতন হয়ে যায়। সেজন্য প্রাতিষ্ঠানিক রূপ পেলে এটা দেখা যায়। দ্বিতীয়ত, ভাবাদর্শের তুলনায় ব্যক্তিগুরুর প্রাধান্য সম্প্রদায়কে সাম্প্রদায়িক ক্ষুদ্রতার নিগড়ে বদ্ধ করে। তৃতীয়ত, গুরুভক্তি সাধককে অনেক সময় গুরুর কৃপাশক্তির ওপর অতিমাত্রায় নির্ভরশীল করে ফলে পুরুষকারের প্রয়োগের তুলনায় সে গুরুর ওপর পরমুখাপেক্ষী হয়ে যায়। আর চতুর্থত, গুরুবাদের সংকীর্ণ প্রয়োগে বহু ক্ষুদ্র ক্ষুদ্র ধর্মীয় দলের সৃষ্টি হয়ে যায়। সেজন্য গুরুবাদ যদি আদর্শচ্যুত হয় তাহলে অকল্যাণ ডেকে আনে। তাহলে কি করতে হবে না, গুরুর প্রতি আত্মসমর্পণ একদম। সেজন্য শিষ্য বলবেন যে, আপনি যথার্থ আমাদের পিতা, যিনি তমসাবৃত জগতের পাড়ে আনন্দ লোকে পৌঁছে দিয়ে আমাদের মানব জীবনকে কৃতকৃতার্থ করেছেন। আচার্য শঙ্করের নিরক্ষর শিষ্য গিরির পণ্ডিত প্রবর তোটকাচার্যতে রূপান্তর হয়েছে গুরু সেবা, গুরু ভক্তি আর গুরু কৃপার একেবারে উজ্জ্বল নিদর্শন। একলব্য, জাবাল, সত্যকাম, মিলারেপা এরকম অসংখ্য শিষ্যের গুরু কৃপা লাভের পেছনে রয়েছে অসাধারণ ত্যাগ এবং কৃচ্ছ সাধন। ঠাকুর সেজন্য 3টি কথা সহ্য করতে পারতেন না, গুরু, কর্তা এবং বাবা। তিনি ছিলেন জগদম্বার বালক। তার কাছে সবসময় সচ্চিদানন্দ গুরু, সবসময় সচ্চিদানন্দ বা ঈশ্বর। সেজন্য রামকৃষ্ণ সঙ্গে তথাকথিত গুরুবাদের কোনো প্রশ্রয় নেই। এখানে গুরুতত্ত্বের একটা অভিনবত্ব রয়েছে, যা শ্রীরামকৃষ্ণ থেকে উদ্ভূত, শ্রীরামকৃষ্ণে স্থিত এবং শ্রীরামকৃষ্ণেই পর্যবসিত একদম। সেজন্য এই গুরুতত্ত্ব, গুরুবাদ, সেখানে বারবার মনে রাখতে হবে যে এই সচ্চিদানন্দ গুরুর বিদ্যমানতা এই রামকৃষ্ণ সঙ্গে। সেই জন্য রামকৃষ্ণ সঙ্গের গুরু ভাবনায় তাই স্বামীজির একটি যুগান্তকারী সিদ্ধান্ত, নিজের গুরু এবং সঙ্গগুরু এক ও অভিন্ন। বেলুর মঠে আপনারা জানেন, গতকালই সেই ঘটনা আমরা স্মরণ করেছি যে একদিন স্বামীজি ও রাজা মহারাজ পুরনো মঠবাড়ির নিচের বারান্দায় গঙ্গার দিকে মুখ করে বসে রয়েছেন। স্বামী অচলানন্দজিকে দেখতে পেয়ে স্বামীজি কিছু ফুল তুলে আনতে বললেন। তিনি ফুল তুলে আনলে স্বামীজি বললেন, নে আমার পূজা কর, নিত্য পুজো করবি। অচলানন্দ সেই মতো করলেন এবং তারপরেই স্বামীজি আরও কিছু ফুল আনতে বললেন এবং রাজা মহারাজকে দেখিয়ে বললেন, এখন অধ্যক্ষের পূজা কর, গুরু আর অধ্যক্ষ এক জানবি। গিরিশবাবু স্বামীজিকে ঠাকুরের একটা জীবনী লেখার অনুরোধ করেছিলেন। স্বামীজি 2 হাত পেছনে গিয়ে বলেছিলেন, ঋষি ও কথা আমায় বলো না, আমায় যদি সমুদ্রটা শুষে ফেলতে বলো তা পারবো, যদি বলো হিমালয়টা গুঁড়িয়ে দিতে তাও পারবো, কিন্তু তার জীবনী লিখতে বলো না। তাকে কতটুকু বুঝেছি, ভয় হয় পাছে শিব গড়তে বাঁদর গড়ে ফেলি। স্বামীজির জ্বলন্ত বিশ্বাস। সেই জন্য শ্রীরামকৃষ্ণ পদতলে নত জানু হয়ে অঞ্জলিবদ্ধ হয়ে বলছেন, তস্মাৎ তমেব শরণং মম দীনবন্ধু। গুরুভক্তি দুর্লভ। বাবুরাম মহারাজকে একদিন সেজন্য স্বামীজি বলছেন, বাবুরাম, আমার চেলারা যদি 1000 বার নরকে যায় তাহলে আমি তাদের 1000 বার হাত ধরে তুলব। তা যদি সত্য না হয় তবে ঠাকুর আদি সব মিথ্যা জানবি। একদম। সেই জন্য গুরুর যেন দক্ষিণামূর্তি শিষ্যের
অন্তরের অন্তঃস্থলে গভীরভাবে মুদ্রিত। রামকৃষ্ণ সংঘে তাই মানুষ গুরুর জন্মদিন পালন বা পৃথক অনুষ্ঠান করা হয় না। ভারতীয় গুরু পরম্পরায় ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা পালন একটা ঐতিহ্য। সেই ভাবকে অবলম্বন করে এবং সকল গুরুর সমষ্টি শ্রীরামকৃষ্ণকে স্মরণ করে এই সংঘেও তাই গুরুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, যেটি গতকাল আমরা করেছি। সেজন্য রামকৃষ্ণ সঙ্গে মানুষ গুরুদের শ্রীরামকৃষ্ণ অতিরিক্ত কোনো গুরু অভিমান নেই, কখনোই থাকবেন না। আসলে এই মানুষ গুরু কারা না, তারা হলেন শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শের গুরু ভাবনার ধারক এবং বাহক মাত্র। শ্রী শ্রী মা বলছেন, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট। সেজন্য শ্রীরামকৃষ্ণের সন্তানরা মনে করতেন যে ঠাকুরই ভক্তদের অনুপ্রেরণা দিয়ে তাদের কাছে নিয়ে আসেন। তাঁরা কেবল ভক্তদের তাঁর পায়ে সমর্পণ করে দেন এবং ঠাকুরই তাঁদের কৃপা করেন। অর্থাৎ যে গুরুর কাছেই দীক্ষা হোক না কেন, কৃপা এবং আশীর্বাদটি আসে ঠাকুরের কাছ থেকে। শ্রী শ্রী মা কিংবা রাজা মহারাজ কার কাছ থেকে দীক্ষা নেওয়া শ্রেয়, এই নিয়ে মহাপুরুষ মহারাজ বলছেন, আমি তো কোনো প্রভেদ দেখি না। একই গঙ্গার জল যেন দুটি নলের ভেতর দিয়ে আসছে, একই ঠাকুরের শক্তি, ঠাকুরের কৃপা মা এবং মহারাজের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এইভাবে আমাদের বারবার মনে রাখতে হবে। সেজন্য মনে রাখতে হবে যে এটি এই রামকৃষ্ণ সংঘের যে ভাবাদর্শ, এটি একটা যুগান্তকারী গুরু ভাবনা, আর অন্য কিচ্ছু নয়। এবং সেই জন্য বারবার মনে রাখতে হয় যে ঠাকুর আমাদের সেই প্রেরণাটুকু দিয়ে যাচ্ছেন। তাড়া কাঁড়ার তারা দলবল নিয়ে ডাকাতি করে। শ্রীরামকৃষ্ণ ফিরছেন সিঁথির ব্রাহ্ম সমাজের উৎসব থেকে ঘোড়ার গাড়ি করে মধ্যরাত, বন হুগলির খোসালপুরের মাঠের রাস্তায়, তখন মাঝে মধ্যেই জঙ্গল। কোনো ধনী মানুষ যাচ্ছে ভেবে ডাকাতরা তাদের বর্ষা, লাঠি এইসব দিয়ে পথ আটকাল। নিরীহ দুজন মানুষ বসে, তারা ছাড়বার পাত্র নয়। ঠাকুর তাদের মিষ্টি করে বললেন দক্ষিণেশ্বরে আসতে, সব প্রাপ্য মিটিয়ে দেবেন। কিন্তু বিশ্বাস করতে ইচ্ছা হলেও তারা চোখ পাকিয়ে বলল যে পুলিশে ধরাবার চেষ্টা করলে কিন্তু পার নেই। ঠাকুর তাদের আশ্বাস দিলেন। কদিন বাদে তাঁড়া কাঁড়ার এলো ঠাকুরের ঘরে। শিগগির করো। ঠাকুর তাকে বললেন, বসো, মায়ের প্রসাদ নাও, তাকে দর্শন করো, দেব বই কি। মন্দিরে লোকজন আসছে, ঘরের হৃদয় ঢুকছে বেরোচ্ছে, তারা ভরসা পেল না, পালিয়ে গেল। তারপর একদিনে এসে যখন হাজির, তখন ঠাকুর মাতৃসঙ্গীত গাইছেন। সেই গানের আকুলতায় নির্দয় ডাকাতের চোখের জল আর বাঁধ মারল না। প্রসাদ পেয়ে আর কাজের কথা মনে নেই, সব ভুল হয়ে গেল। তারপর একদিন তিনজনে এসে উপস্থিত। ঠাকুর তখন বললেন, জয় মা, লাগ ভেলকিলা। সকলে শটান পড়ল শ্রীরামকৃষ্ণের পায়ে। বাবা, আমাদের কি হবে? আমাদের পাপের যে অন্ত নেই। ঠাকুর তখন বলছেন, এসব করে কি হবে? এসব ছেড়ে খেটে খাও। মা হাত পা দিয়েছেন, তোমাদের কোনো ভাবনা নেই, তিনিই ব্যবস্থা করে দিলেন। তারা কাঁড়ার একটা কাঠের গোলায় কাজ পেল। একজন মথুরবাবুর পাইক হলো, আর একজন ঘোড়ার গাড়ির সহিস হলো। তাঁড়া কাঁড়ার একটা কাঠের পিঁড়ে তৈরি করে ঠাকুরকে দিয়েছিল ভাত খাওয়ার জন্য। ঠাকুরের মহাসমাধির পর সে ঘন্টার পর ঘন্টা বসে থাকত তার ঘরে, আর চোখের জলে ভাসাতো তার কৃপার কথা ভেবে। এই ব্যক্তিগত উত্তরণ যেন ব্যক্তি থেকে নৈবর্তিক স্তরে এগিয়ে নিয়েছিল। এবং ঠাকুরের জন্ম থেকেই তার জীবনের প্রতিটি পর্বে সেই গুরুভাবের প্রকাশ, আর অন্য কিছু নেই। সেজন্য ভারতবর্ষের এই যে গুরুবাদ, যে বৈশিষ্ট্য, গুরু শিষ্যের যে সম্পর্ক, সেখানে বারবার সেই রূপটি আমাদের কাছে প্রকাশিত হয়েছে। আলাদা কিচ্ছু নয়, সবটি যেই সংসার বন্ধন ছিন্ন করার জন্য শঙ্করাচার্য বলছেন, সর্ব অবস্থায়, সর্বক্ষণ, সর্বত্র, সকল উপায়ে সর্বব্রহ্ম মাত্রাবলোকনই, অর্থাৎ সব কিছুই ব্রহ্ম। এইরূপ দৃষ্টির ফলে ব্রহ্মের সঙ্গে আত্মার ঐক্য ভাবনা দৃঢ় হলে বাসনা, বিষয় চিন্তা এবং সকাম কর্মের অনুষ্ঠান, এই তিনটি নষ্ট হয়ে যায়। শ্রী মা সেই জন্য বলছেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। বাসনা প্রক্ষয় মোক্ষ, বাসনার বিনাশী মুক্তি,
শঙ্করাচার্যের এই জ্ঞানগর্ভ শ্লোকের কথা মা সুন্দর করে বললেন, নির্বাসনা যদি হতে পারে তাহলে এক্ষুনি হয়। এক্ষুনি কি হয় না, এক্ষুনি মোক্ষ হয়। এক্ষুনি কি হয় না, এক্ষুনি মুক্তি লাভ হয়। সেজন্য বারবার মা ঘুমোতে পারতেন না, আমাদের জন্য জপ করতেন। কল্যাণময়ী জননী বলছেন, মনে হয় যতক্ষণ ঘুমোবো ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হয়। যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারি না। এই না ফেলতে পারার কারণটা কি না, ভাগ্যবান সন্তানরা মায়ের সেই প্রাণের কথাটা শুনেছিল, বাবা তোমাদের পায়ে কাঁটা খুঁটলে আমার বুকে শেল বাজে। সন্তানের জন্য তাই তিনি নিত্য নতুন বিধান দিয়েছেন। সন্তানের জন্য তিনি বারবার ওইটি জানিয়ে দিয়েছেন, শরণাগতি, আর অন্য কিচ্ছু নেই। সেই শরণাগতিটুকু যদি আমরা পাই তাহলে আমার আমিটি ঈশ্বরের পূত পাদগঙ্গায় শুদ্ধ পবিত্র হয়ে যাবে, আর অন্য কিচ্ছু নয়। সেইটি আমাদের বারবার ওই পতিত মানব জমিন আবাদ করতে হলে গুরুদত্ত বীজ রোপণ করতে হবে, ভক্তি বাড়ি সিঞ্চন করতে হবে, এবং তবেই তার অঙ্কুরোদ্গম হবে, তারপর ফলন ফলবে। সেজন্য বিরজানন্দজি মহারাজ বারবার বলতেন, আসল গুরু হচ্ছে সচ্চিদানন্দ। তিনি অন্তরে রয়েছেন, তিনি শুভ বুদ্ধি রূপে প্রকাশিত হয়ে সাধককে সর্বদা শ্রেয়ের পথে চালিত করেন, আর অন্য কিচ্ছু নয়। সাধককে সেই জন্যই চালনা করবেন। সেই জন্য সুরদাস বলছেন, মনের তম বিনাশক হলেন শ্রী গুরু। ঠাকুর বললেন, গুরু কেমন যেন ঘটক, মিলিয়ে দিচ্ছেন মনের ওই তমসা, অন্ধকার, সেই তম বিনাশক তিনি হচ্ছেন শ্রী গুরু। সেই জন্য আমার গুরু করে চিৎকার করা নয়, এই সংকীর্ণ মনোভাব নিয়ে গুরুবাদ নয়। আমাদের বারবার মনে রাখতে হবে, ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তি। গুরু ইষ্ট সব এক, আর অন্য কিচ্ছু নয়। একটা প্রদীপ দিয়ে যেমন প্রদীপ জ্বালা হয়, তেমনি একটি জীবনের প্রদীপে অন্য জীবন প্রকাশিত হয়। বারবার শ্রীরামকৃষ্ণ সঙ্গগুরু বন্দনায় সেইটি বারবার গুরু শক্তির পরম্পরায় বারবার সেটি কথা বলা হয়েছে, যে লৌকিক এবং অতিলৌকিক দিব্য শক্তিকে জাগ্রত করার জন্য গুরুর প্রয়োজন। শ্রীরামকৃষ্ণরূপ অধ্যাত্ম দ্বীপের বহু শিখা স্বয়ং ঠাকুরই বিভিন্ন বিগ্রহ ধারণ করে সেই গুরু কৃপা বন্দনা করছেন। তাই আমরা সমস্ত সঙ্গগুরুর উদ্দেশ্যে সেই বন্দনা স্তুতি নিবেদন করছি, এবং বারবার মনে রাখছি যে শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে যে আধ্যাত্মিক হোমশিখা বর্তমানে সারা বিশ্বে বিরাজমান, সেই পাবক অগ্নির স্ফুলিঙ্গ সংঘের এক একজন মন্ত্রদাতা গুরু, তাদের প্রত্যেকের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম।